Hello everyone, welcome back to my channel, welcome to another vlog. आज যাচ্ছি আমরা ছত্তিশগড় না ঘুরতে নয় তবে কাজেই যাচ্ছি। রায়পুর রোটারি ক্লাব থেকে আমাকে ইনভাইট করেছে অ্যাজ আ গেস্ট পারফর্মার, তো ওখানেই আমার ডান্স পারফরমেন্সেস রয়েছে। আর ওই জন্যই আজকে 9:30টার সময় রাতের ট্রেনটা আমরা নেব। বাট দেখতেই পাচ্ছ কখন থেকে ওয়েট করে আছি যে কখন ট্রেন আসবে। আমি নয়, এর সাথে দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে কত লোক দাঁড়িয়ে আছে। প্রথমে তো প্ল্যাটফর্মের একটা কনফিউশন, ফার্স্টে একটা প্ল্যাটফর্ম দিয়েছিল, পরে সেটা চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্ম। আর এই লাগেজ টানতে টানতে আবার একটা প্ল্যাটফর্মে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। বাট তাও যদি ট্রেন আসে, ট্রেন আসলো শেষমেশ প্রায় 1.5 ঘন্টা লেটে। আমরা রাতের ডিনার প্যাক করে নিয়েছিলাম, চাউমিন আর ফিশ ফিঙ্গার, যেটা অপেক্ষা করতে করতে আমরা হাফ ওখানে দাঁড়িয়েই খেয়ে নিয়েছি। বাকিটা আমরা ট্রেনে উঠে ডিনার করে নিলাম, কারণ ঘুমিয়ে পড়তে হবে, বডিকে রেস্ট দিতে হবে, কাল রয়েছে আমার পারফরমেন্স। চাউমিন আর ফিশ ফিঙ্গারটা আমরা এক্সক্লুসিভ যে লাউঞ্জ রয়েছে হাওড়া, সেখান থেকে নিয়েছিলাম, বেশ ভালোই ছিল। আর দামও যে খুব এক্সপেন্সিভ তা কিন্তু নয়। আর অরিজিৎ দেখছি আবার কোথা থেকে এই জল ভরা নুলেন গুড়ের সন্দেশও নিয়ে এসেছে। আমাদের রায়পুর পৌঁছানোর কথা পরের দিন সকাল 9টা, এবং ওখানে ড্রাইভার এসে দাঁড়িয়েও ছিল। বাট বিশ্বাস করো আমরা কখন পৌঁছেছি? 2:30টার সময়। ট্রেন ছিল 6 ঘন্টা লেট। তো আমরা রায়পুরে নেমে গেছি। রায়পুরে অন্তরার আজকে শো আছে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাবে। ট্রেনে খাওয়া দাওয়া মোটামুটি একটা করে নিয়েছিলাম আমরা, বিরিয়ানি দুজনেই, আমি অন্তরা। ঠিক আছে, এখন আমাদের কোথায় গাড়ি নিতে এসছে সেটা করে যাচ্ছি এখন আমরা। রোটারি ক্লাবের নাম তোমরা সবাই হয়তো শুনেছো। আজ থেকে প্রায় 2-3 বছর আগে আমরা এখানে এসেছিলাম আরেকবার, তখনও অন্তরা পারফর্ম করেছে। আজকে আবার 2 বছর পর আসলাম। তো আজকে পারফর্ম করেই রাত্রিবেলা আবার ব্যাক ট্রেন আছে। পৌঁছে গেছো? ফাইনালি কটা বাজে এখন? 6 ঘন্টা লেট, তাই তো? 3টে বাজে, আমাদের সকাল 9টায় পৌঁছানোর কথা। লেট কতক্ষণ হলো? 6 ঘন্টা। 6 ঘন্টার বেশি। 8:45-এ নামানোর কথা ছিল। ওয়াও, কি সুন্দর ফ্লাওয়ার্স দিয়েছে অন্তরাকে। ইয়েস, ফাইনালি রিচড। মানে তোমরা দেখলে কতটা লেট হলো ট্রেনে, 6 ঘন্টার বেশি লেট। ইভেন যে ট্রেনটা করে আমরা আজকে রাতে বাড়ি যাব সেটা আহমেদাবাদ থেকে আসছে, তাই তো? আহমেদাবাদ থেকে আসছে, সেটাও লেট রান করছে। তো 11:30টার ট্রেন, জানি না কখন ছাড়বে। যাই হোক, রাতের ট্রেনটা যত লেটে ছাড়ে একটু বেটার, কারণ তাহলে আমরা একটু আস্তে ধীরে প্রোগ্রাম শেষ করে যেতে পারবো। বাট প্রবলেম হচ্ছে কালকে এখান থেকে আমি সোজা যাব ডান্স ক্লাসে, সেটারও একটা টাইমের ব্যাপার আছে। সব মিলিয়ে পুরো আনসার্টেন ব্যাপার চলছে। এখানে আমি বেশ কিছু কথা বলেছি যার কিছুই তোমরা শুনতে পেতে না, তাই ওটাকে মিউট করে আমি ভয়েস ওভার করছি। বেসিক্যালি আমি বলতে চাইছি যে এখন আমি রেডি হচ্ছি, আর ফার্স্ট আমি হেয়ার স্টাইল করবো, যেটা আমি অলরেডি শুরুও করে দিয়েছি। আর এটার আমি একটা মেকআপ রিলও শ্যুট করেছি, যেটা আমার ইনস্টাগ্রামে অলরেডি পোস্ট করে দিয়েছি, সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এই পুরো লুকটাও কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট করা থাকবে। কমেন্ট করে জানিও যে এই পুরো লুকটা তোমাদের কেমন লেগেছে। হেয়ার স্টাইল ইজ ডান। আমি সামনে টুইস্ট করেছি আর একটু পাফ করে ব্যাকে একটা বান করে নিয়েছি, এর মধ্যে একটু ফুল টুল লাগাবো। আর টিকলি আমি সাথে এনেছি, বাট আই এম রিয়েলি কনফিউজ আমি টিকলিটা পরবো কি পরবো না, কারণ আমি ডাবল টেপ আনতে ভুলে গেছি রাস্তায়, কোথাও আর ডাবল টেপ পেলাম না। সো ক্লিপ দিয়ে তো সেট করাই যায়, কিন্তু একটু রিস্কি হয়ে যাবে, কারণ আমার পর পারফরমেন্সেস রয়েছে। অ্যান্ড কোনো মানে টিকলিটা এদিক ওদিক হয়ে গেলে আমি আর সুযোগ পাবো না ওটাকে ফিক্স করার। সো লেটস সি লাস্টলি কি ডিসাইড হয়। মেকআপটাও করে নিলাম। আমি বেশ সিম্পলি মেকআপটা রেখেছি, চোখটা একটুখানি বোল্ড টানা করেছি, আদারওয়াইজ খুব বেশি কিছু করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটার একটা রিলও কিন্তু আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। রেডি হয়ে গেছি, আর এখন আমরা অর্ডার করেছি চাউমিন, বিকজ ট্রেনে সেই 1:30-1টার সময় আমরা খেয়েছিলাম বিরিয়ানি, তো ওটা বিরিয়ানির মতো ছিল না, টুকটাক খেয়েছিলাম আর কি, পুরো খাইও নি। তো এই হচ্ছে আমার আর অরিজিতের খাবার। আমি আজকে বিফোর টাইম ফুল রেডি, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, যদি গাড়ি আসলেই বেরিয়ে যাবো। ভালো লাগিস? এখন অন্তরার পারফরমেন্স শুরু হচ্ছে। চলো, রেডি? এতক্ষণ আমরা গান শুনছিলাম,
किरण सचदेवर এখন অন্তরা যাবে। और घुंघरू से सजेगी, निखरेगी और महकेगी ये खूबसूरत शाम। आज इस महफिल में हम आपको गजलों की उस दुनिया में ले चलेंगे जहां सुर रूहों तक उतरते हैं, शब्द जज्बात बन जाते हैं और सुरों की बारिश से हमारे रूह भीग जाते हैं। आज हमारे मंच पर आ रही है एक ऐसी नृत्यजना जिन्होंने कथक की गरिमा और कंटेम्पररी डांस की नवीनता को खूबसूरती से समेटा है। आप न सिर्फ एक उत्कृष्ट डांसर हैं, बल्कि आप कोरियोग्राफर भी हैं और डांस और फिटनेस स्टूडियो के माध्यम से अंतरा खतरा जी जो कि कोलकाता से आई हैं, हम सबको अपने नृत्य से सम्मोहित करने के लिए এখানে আমার বেশ অনেকগুলো পারফরমেন্সেস ছিল। এর মধ্যে কিছু কিছু পারফরমেন্সেস তো আমি অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট করেছি, দেখি তো তোমাদের কার কার মনে আছে। কয়েকটা ডান্সের নাম কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আরও কিছু ডান্স ছিল যেগুলো আমি পোস্ট করিনি, বাট তোমরা যদি চাও যে আমি সবকটা ডান্স পোস্ট করি তাহলে প্লিজ সেটাও কমেন্ট করে জানিও। 2019এও কিন্তু আমি আরও একবার এখানে এসেছিলাম এবং ওদের ব্যবহার এতটাই ভালো যে প্রত্যেকবার আমাকে ওরা ইনভাইট করে এবং না বলতে ভীষণ খারাপ লাগে। জেনারেলি তোমরা দেখেছো আমি আউট অফ স্টেশন মানে কোনো অনুষ্ঠান খুব কমই করে থাকি, বিকজ অ্যাজ ইউ অল নো আমার একটা ফুল টাইম জব রয়েছে এবং ওটাকেই আমি প্রাধান্য প্রথম দিই। নাচের কোনো অনুষ্ঠান যদি শনি রবিবার হয়ে থাকে তাহলে আমি অবশ্যই চেষ্টা করি সেটা অ্যাটেন্ড করার, বাট সবসময় কিন্তু অর্গানাইজারদের শনি রবিবারই যে অনুষ্ঠান ফেলবে এটা কিন্তু হয়ে ওঠে না। আজকানে বেশ কিছুবার ওদের ডাকে আমি আসতে পারিনি। আজকের অনুষ্ঠানে যিনি সিঙ্গার ছিলেন উনিও কিন্তু একটি জব করেন এবং তার সাথে তার আর্ট ফর্মটাকেও কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এইটা কিন্তু একেবারেই ভাবা ভুল যে জব করলে নিজের প্যাশন বা আর্ট ফর্মটাকে ভুলে যেতে হবে। দুটোই কিন্তু ভালোভাবে ব্যালেন্স করা খুব সম্ভব। এখন ডিনার চলছে, ঠিক আছে, অন্তর অলরেডি খাবার নিয়ে চলে এসছে, আমি যাচ্ছি খাবার নিতে, তোমাদের দেখাচ্ছি কি কি আছে। কি তোমরা এত খেতে পেয়েছো, আমার আগে খেয়ে নিচ্ছ? সত্যি ভালো, খুব ভালো খাবার, হ্যাঁ খুব ভালো খাবার। ঠিক আছে, লুচি আছে, পকোড়া, রাইস, ডাল। তো আমরা স্টেশনে এসে গেছি, তাই তো? স্টেশন পৌঁছে গেছি। ইট ওয়াজ আ লাভলি ডে। হেকটিক ছিল, বাট আমরা যেহেতু ট্রেনে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আমি অতটা এখন হেকটিক মনে হচ্ছে না। এখন আবার জার্নি করে সকালে পৌঁছতে হবে। জাস্ট উইশ করছে টাইমলি ট্রেনটা পৌঁছে দিই, কারণ আমাকে ক্লাসে ঢুকতে হবে ডিরেক্টলি। তো যাই হোক, খাবার দাবার বেশ ভালো ছিল আর ওদের আপ্যায়ন তো জাস্ট কিছু বলার নেই, এত ভালো। আর ইভেন আমাদেরকে বলছে খাবার প্যাক করে দেবে ট্রেনে। এলাম না, আমরা খেয়ে নিয়েছি ভালো করে, আর দিতে হবে না। ইট ওয়াজ আ লাভলি ডে, খুব ভালো এনজয় করেছি, ওদেরও ভালো লেগেছে, এটাই সবথেকে বড় কথা। অ্যান্ড এখানে ওয়েদারও বেশ কমফোর্টেবল। তো চলো ট্রেন খুঁজি, বাড়ি যাই, বাড়ি না স্টুডিও যাই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটা খুবই ছোট, একদম সিম্পল রাখলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম এই পুরো ইভেন্টটার একটা গ্লিম্পস। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আচ্ছা, টিল দেন যেরকম বলো। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই। আর ওখানে এটা পেয়েছি সফট মৌরি, এটা নাকি ছত্তিশগড় স্পেশাল। তো চলো, টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড টাটা।